দিনের আলো যখন ফুরিয়ে আসে, আকাশ যখন গোধূলি লাল আভায় রঙিন হয়, তখন নীরের পাখিরা অস্থির হয়ে ওঠে নিজের ঠিকানায় ফেরার জন্য। মানুষের জীবনের গল্পটাও অনেকটা তেমনই। আমরা পৃথিবীর মোহে, প্রাপ্তি আর অপ্রাপ্তির ভিড়ে নিজের আসল ঠিকানা ভুলে যাই, বিচ্যুত হয়ে পড়ি রবের পথ থেকে। কিন্তু পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে খুব বেশি দিন দূরে থাকতে দেন না। তিনি তার অবাধ্য বান্দাকে দিনে ডেকে নেন। তবে দিনে ফেরার শুরুটা সবসময় রাজকীয় আয়োজন দিয়ে হয় না, বরং এর শুরুটা অনেক সময় হয় একরাশ শূন্যতা, এক বুক হাহাকার আর একটা প্রবল নিঃসঙ্গতা দিয়ে। মানুষ যখন চারপাশ থেকে আঘাত পায়, যখন আপনজনগুলো অচেনা হয়ে যায়, যখন তার সাজানো বাগানটা হঠাৎ করে এক ঝড়ে তছনছ হয়ে যায়, ঠিক তখনই মানুষ বুঝতে পারে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া তার আপন বলতে কেউ নেই। আমাদের জীবনে আসা প্রতিটি বিপদ, প্রতিটি চোখের জল আর প্রতিটি মুসিবত আসলেই শাস্তির চাবুক নয়, বরং এগুলো রবের পক্ষ থেকে আসা এক একটি কুদরতি ইশারা। সেই পরীক্ষার কষাঘাতে যখন আমরা ব্যথিত হয়ে যাই, বান্দা যখন দুহাত তুলে কাঁদে, ঠিক তখনই সেই কান্নাই হয়ে ওঠে তার রবের পথে ফেরার একটি টিকিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ধন সম্পদ দিয়ে, কখনো জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর যারা এরপরেও টিকে থাকবে আমার পথে, যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তার নবীকে তিনি বলে দিলেন, আপনি সুসংবাদ দিন সে সমস্ত ধৈর্যশীলদের। এখন একটু ভেবে দেখুন তো, যে অসুস্থতা আপনাকে হাসপাতালের বিছানায় শুয়ে দিল, সেই অসুস্থতাই কি আপনাকে শিখিয়ে দেয়নি কিভাবে রবের দরবারে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়? যে অভাব আপনাকে মানুষের দুয়ারে ছোট করেছে, সেই অভাবে কি আপনাকে শিখায়নি যে রাজ্জাক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাত একমাত্র তার কাছেই পাততে হয়? যে বিচ্ছেদ আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে, সেই ভাঙা হৃদয়টাই আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপযুক্ত পাত্র হয়ে উঠেছে। সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার মমত্ববোধ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। অর্থাৎ বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সে যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দু হাত এগিয়ে যাই। আর যখন সে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই। হয়তো আপনি আজ ভীষণ বিষণ্ণ, মনে হচ্ছে চারিদিকে অন্ধকার আপনাকে গিলে গিলে খাচ্ছে, কুড়ে কুড়ে আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করুন প্রিয় ভাই, এই অন্ধকারই ভোরের আগাম বার্তা। আপনার যে বিপদ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, তা সেই নিয়ামতের চেয়ে উত্তম যা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলিয়ে দেয়। আপনার রবের দরবারে ফিরে আসার জন্য কোনো আড়ম্বর লাগে না, শুধু এক ফোঁটা তপ্ত অশ্রু আর একটি গভীর দীর্ঘ শ্বাসই যথেষ্ট। সেই নির্জন রাতে যখন দুনিয়ার সবাই ঘুমে আচ্ছন্ন, আপনি তখন জায়নামাজে দাঁড়িয়ে ফিসফিস করে বলবেন, ইয়া রব, আমি অনেক পাপ করে ফেলেছি, আমি অনেক দূরে সরে গিয়েছিলাম আপনার থেকে, আমাকে কি আপনি একটু জায়গা করে দিবেন? ঠিক সেই মুহূর্তেই আপনার দিনে ফেরার একটা বিপ্লব ঘটে যাবে। আপনার জীবনের প্রতিটি মুসিবত তখন রহমত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন আপনি যেন তার কাছে ফিরে আসেন। দিনে ফেরার শুরুটা খুব যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু এর শেষটা হয় জান্নাতের সেই অনাবিল প্রশান্তিতে। আপনার বিপদগুলো আসলে রবের পক্ষ থেকে পাঠানো প্রেমের চিঠি, যাতে লেখা আছে ফাফিরু ইলাল্লাহ, অতঃপর তোমার রবের দিকে ফিরে এসো। তাই জীবনে কোনো মোড়েই হতাশ হবেন না, আপনার ক্ষতগুলোকেই আল্লাহর দিকে যাওয়ার পথ বানিয়ে নিন। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে নিজের পথে ফিরিয়ে আনার জন্য বিশেষ আয়োজন করেন। আপনি যদি আজ তার কথা ভেবে একটু আবেগপ্রবণ হয়ে থাকেন, তবে জেনে রাখুন আপনার রব আপনাকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছেন। তিনি আপনাকে ডাকছেন। আপনি কি ফিরবেন না তার পরম মমতাময়ী কোলে? আপনি কি ফিরবেন না আপনার রবের কাছে? তবে আর দেরি কিসের? অন্তরের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে এবার ফেরা হোক রবের দিকে।